উম্মাহের অবস্থা আর আমাদের দায়িত্ব কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম। আজ পৃথিবীর অনেক খবর আমাদের হৃদয়কে ভারী করে দেয়। মুসলিম দেশ, মুসলিম নেতৃত্ব, যুদ্ধের আশঙ্কা, বিভক্তি। আর আমরা সাধারণ মানুষ ঘরে বসে বসে শুধু খবর দেখি, মন খারাপ করি আর আমাদের অন্তরে ক্ষোভ জমাই। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ আমাদের কি শিখিয়েছেন? ইসলাম আমাদের শিখিয়েছে অন্যায় হলে কষ্ট পাবে, জুলুম হলে ব্যথা অনুভব করবে, কিন্তু প্রতিক্রিয়া হবে জ্ঞান ও তাকওয়ার সাথে। কোরআন আমাদের শিক্ষা দেয়, হে ইমানদারগণ, তোমরা ন্যায়ের উপর দৃঢ় থাকো, আল্লাহর জন্য সাক্ষ্য দাও। কোনো জাতির প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে বিরত না করে। আজ আমরা অনেক প্রশ্ন করি, কে কার পক্ষে, কে কার বিরুদ্ধে, কে কাকে সাহায্য করছে, কে কাকে আঘাত করছে। কিন্তু আমরা কি নিজের দিকে তাকাই? আমরা কি নামাজ ঠিক করেছি? আমরা কি কোরআন পড়েছি? আমরা কি সুদ, মিথ্যা, অন্যায় ছেড়েছি? উম্মাহ দুর্বল হয় তখন যখন তার ঈমান দুর্বল হয়, তার অন্তর বিভক্ত হয়, তার নৈতিকতা কমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার উম্মাহের ভবিষ্যৎ নিয়ে বলেছিলেন, এমন এক সময় আসবে জাতিগুলো তোমার উপর ঝাঁপিয়ে পড়বে, যেমন ক্ষুধার্ত লোক খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আমরা কি তখন সংখ্যায় কম হব? আমাদের নবী বললেন, না, তোমরা সংখ্যায় বেশি হবে, কিন্তু তোমাদের অন্তরে দুনিয়ার ভালোবাসা আর মৃত্যু ভয় থাকবে। আমরা অনেক সময় বড় বড় বিশ্ব রাজনীতির কথা বলি, দাজ্জাল, যুদ্ধ, শেষ সময়, এসব নিয়ে আলোচনা করি, কিন্তু ভুলে যাই কিয়ামতের আগে আমাদের ব্যক্তিগত কিয়ামত আছে। আমার মৃত্যু, তোমার মৃত্যু, আমরা কি প্রস্তুত? আজ যদি মুসলিম দেশগুলো বিভক্ত হয়, এটা কি শুধু রাজনীতির কারণে, নাকি আমাদের অন্তরের বিভক্তির প্রতিফলন? ইসলাম আমাদের শিক্ষা দেয় ঐক্য, ন্যায়, ধৈর্য, আর সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করা। আজ আমাদের কাজ কি? হিংসা ছড়ানো নয়, যাচাই ছাড়া খবর প্রচার নয়, কারো বিরুদ্ধে ঘৃণা উস্কে দেওয়া নয়, বরং দোয়া করা, ঐক্যের জন্য মিলিত হওয়া, নিজেদের সংশোধন করা। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। বিচার হবে, আজ না হোক কাল, দুনিয়ায় হোক বা আখিরাতে, কিন্তু আমরা যেন বিচারের আসনে না বসি। আমরা বান্দা, আমাদের কাজ নিজের আমল ঠিক করা। আজ যদি বিশ্ব পরিস্থিতি দেখে আমাদের হৃদয় কেঁপে ওঠে, তাহলে সেই কাঁপা হৃদয়কে নামাজে নিয়ে যাও, সেই কষ্টকে তাহাজ্জুদে নিয়ে যাও, সেই ক্ষোভকে দোয়ায় রূপান্তর করো। হিংসা নয়, অভিশাপ নয়, বরং বলো, হে আল্লাহ, আমাদের উম্মাহকে ঐক্য দিন, জুলুম থেকে রক্ষা করুন, আমাদের ঈমানকে মজবুত করুন এবং আমাদেরকে সত্য, ন্যায় ও ধৈর্যের পথে রাখুন। আমিন।